নমস্কার, আমি শুক্রজিৎ দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে অনেক একটা চাপের অবস্থা তৈরি হয়েছে এবং এই চাপের অবস্থার মধ্যেও কিছু কিছু অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। কোন জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়েছে, কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ ফল দিচ্ছে, কোন জায়গাগুলোকে আপনি কাজে লাগাবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসে মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, কুম্ভ রাশি বা লগ্ন যেহেতু একাদশ ভাব অধিকর্তা গ্রহ যেহেতু শনি, তাই আপনারা প্রচুর পরিশ্রম, প্রচুর লড়াই, প্রচুর অধ্যাবসায় দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হয়। আপনাদের জীবনে প্রচুর লাইফে লড়াই, স্ট্রাগল, প্রতিবন্ধকতা, আপনার ধৈর্য শক্তি, অধ্যাবসায় সব কিছুর উপর বেশ করে আপনার জীবনে উন্নতি আসে। অ্যাকচুয়ালি কুম্ভ রাশির মানুষেরা মন থেকে অনেক ভালো হয়, কিন্তু মনকে কথাকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারেন না, প্রকাশ করতে পারেন না। আপনাদের মধ্যে কিছুটা বেশি স্লো হয়ে যাওয়া, ধীর স্থিরভাবে থাকা, একটু সিদ্ধান্ত নিতে লেট করা, এমন একটা ব্যাপার ক্রিয়েট করে যেহেতু শনির প্রভাবিত। কিন্তু শনির প্রভাবিত হওয়ার জন্য আপনারা কিন্তু অনেক ধৈর্যশীল হন, অনেক অধ্যাবসায় হন, অনেক পরিশ্রম করেন, অনেক লড়াই করেন, কিছু করার মতো মেন্টালিটি রয়েছে এবং আপনারা সবসময় কাজ নিয়ে থাকেন, সবসময় কিছু চেষ্টা করেন যে জীবনে কিছু করবেন, জীবনে কিছু বাঁচবেন, কিছু নতুন কিছু চেষ্টা করবেন এবং সবসময় গতানুগতিকতাকে ভেঙে দিয়ে নতুনত্ব কোনো কিছু করার মতো পরিকল্পনা আমরা কিন্তু সবসময় কুম্ভ রাশির ক্ষেত্রে খেয়াল করবো। কেন এমন দেখতে পাওয়া যায়? কেননা কুম্ভ রাশি হচ্ছে তারা বায়ুতত্ত্বের রাশি এবং কুম্ভ রাশি হচ্ছে শনির প্রভাবিত রাশি। তাই আপনারা সবসময় কাজ পাগল, কাজের মধ্যে থাকতে ভালোবাসেন এবং সবসময় জীবনকে আরো আপগ্রেড করার চেষ্টা করেন, উন্নতি করার চেষ্টা করেন। কিন্তু যেহেতু শনির প্রভাবিত রাশি, শনি কিন্তু আমরা জানি হচ্ছে একটা কঠিন টিচার। শনি আপনি কতটা পরিশ্রম করছেন, যতটা না ইম্পর্টেন্ট তার সঙ্গে কতটা প্ল্যানিং করছেন, কতটা বাস্তববাদী, কতটা জিনিসটা বুঝছেন, সার্বিক দিক বিচার বিবেচনা করে কিন্তু আপনার উপর ফল প্রদান করে। তাই আপনাদের যারা কুম্ভ রাশি, তাই আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে, প্ল্যানিং করতে হবে, বাস্তববাদী হতে হবে। আপনাকে অ্যাজ এর জিনিসটাকে বুঝতে হবে। আপনি যখনই বাস্তববাদী হবেন না, তখনই কিন্তু আপনার জীবনে সমস্যা বেড়ে যায়। কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, সেটা হচ্ছে আপনারা সব ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে, অত্যন্ত স্লো, একটু ডিসিশন নিতে সময় লাগান। কখনো কখনো কিন্তু হয়তো কাজটা করছেন কিন্তু সেই স্পিডে কাজটা করতে পারেন না এবং অত্যন্ত আপনারা মনের কথাকে ক্লিয়ারলি প্রকাশ করতে পারেন না, বোঝাতে পারেন না। আপনার মনের দুঃখ, মনের কষ্টকে আপনি অনেক ক্ষেত্রে লিমিটের বাইরে বেরিয়ে গিয়ে কিন্তু মানুষকে হেল্প করতে যান। অনেক সময় লোকের ভালো করতে গিয়ে মীন রাশির ক্ষেত্রে জিনিসটা খেয়াল করা যায়, কারণ মীন রাশি তার পরের ঘরই। এটা কুম্ভ এবং মীনের মধ্যে একই ব্যাপার রয়েছে। তারা কিন্তু অনেকটা মানুষকে হেল্প করতে যায়, কিন্তু নিজের জায়গাটাকে কিন্তু ঠিক প্রকাশ করতে পারে না, বোঝাতে পারে না। মীন একদমই বোঝাতে পারে না, তবে কুম্ভ কিছুটা পারে। কুম্ভর মধ্যে একটা চন্দ্রের ডিস্টারবেন্স হওয়ার জন্য মানসিক একটা স্যাটিসফ্যাকশনের খুব অভাব থাকে, অর্থাৎ কোনো ব্যাপারে ঠিক খুশি হতে পারে না। লাইফে এমন এমন কিছু কিছু সমস্যা থাকে, মেন্টাল একটা চাপের অবস্থা তৈরি করে। এবং এই মুহূর্তে কুম্ভর ক্ষেত্রে, কুম্ভ যাদের রাশি অর্থাৎ জন্মকালীন সময় যাদের চন্দ্র কুম্ভ রাশিতে ছিল, অন্য ক্ষেত্রে কিন্তু প্রভাবিত হবে না। যাদের অ্যাকচুয়ালি কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রে এই সময় সাড়ে সাতির একদম মধ্য গগন চলছে। সেই জন্য আপনার মানসিকতার মধ্যে প্রচন্ড একটা চাপের অবস্থা তৈরি করছে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাকে প্রচুর হার্ড লেবার দিতে হচ্ছে। আপনি কর্মক্ষেত্রের জায়গায়, রিলেশনশিপের জায়গায় এমন এমন কিছু সমস্যা, যদি রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে আপনি কোনো পূর্বে ভুল করে থাকেন, সেই জায়গায় সেই কাঁটায় আপনাকে বিদ্ধ করছে। আপনার রিলেশনশিপের মধ্যে আপনাকে একটা মনোমালিন্য বা দূরে থাকার মতো অবস্থা এবং আপনার কমিউনিকেশনের জায়গায় কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে। কিন্তু আপনার পরাক্রমতার লেভেলকে যদি আপনি বাড়াতে পারেন, এই শনিদেব কিন্তু আপনাকে জীবনে অনেক উন্নতি করবে। অ্যাকচুয়ালি আমরা জানি কুম্ভ রাশিতে চন্দ্র থাকলে সে কিন্তু একটু ডিস্টার্ব ফিল করে, কেননা চন্দ্র অনেক স্পিডে মুভ করে। এক একটি ঘরেতে 2 দিন 6 ঘন্টা করে অবস্থান করে। অন্যদিক থেকে শনি এক একটি ঘরেতে 2.5 বছর করে অবস্থান করে। মানে ঠিক অপোজিট। যেখানে চন্দ্র অনেক স্পিডে থাকে, সেখানে শনি কিন্তু অনেক স্লো মুভিং প্ল্যানেট। তাই চন্দ্র যখনই শনির ঘরে থাকবে, তখন সেই যে শনির যে স্লোনেস, সেই জায়গাটাকে অ্যাডপ্টেশনের মধ্যে নিয়ে আসে। তাই এখানে চন্দ্রের এনার্জিটা শনির ঘরে থেকে সেখানে একটু ধৈর্যশীল, অধ্যাবসায়
এবং আপনার মানসিকতার মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে। এই জায়গাটা আপনার জীবনে প্রভূত সমস্যা ক্রিয়েট করে। আপনি কোনো ব্যাপারে ঠিক খুশি হতে পারেন না, সব ব্যাপারে একটা খুঁতখুঁতে ব্যাপার, ঠিক প্রকাশ করতে পারেন না। কখনো কখনো এই করব, এই যাব, একটা প্রোক্রাস্টিনেশন ব্যাপার কুম্ভকে কিন্তু অনেকটা পিছনে ফেলে দেয়। অ্যাকচুয়ালি কুম্ভর মধ্যে অনেক নতুন কিছু করা, নিত্য নতুনত্ব কোনো কিছু করার মতো মেন্টালিটি রয়েছে। গতানুগতিকতা থেকে ভেঙে দিয়ে কুম্ভ রাশির মানুষেরা কিন্তু অনেক উন্নতি করতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে এই প্রোক্রাস্টিনেশন, এই যাব, এই করব এবং আপনার মধ্যে ডিস্যাটিসফ্যাকশন আপনার জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেন। এবং আপনারা আপনার নিজের ফ্যামিলি লোকের জন্য, প্রিয় মানুষের জন্য, বন্ধুর জন্য যতটা করেন সেটাকে ঠিক প্রকাশ করতে পারেন না। এবং কখনো কখনো আপনি নিজের ভাবকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন না। এই প্রেজেন্টেশন ব্যাপারটাতে অনেক সমস্যা ক্রিয়েট করে। তাই অনেক মানুষ আপনাকে মনে করেন যে আপনি খুব অহংকারী, আপনি খুব ভেতর বুঝে বদমাস, আপনি খুব চালাক, আপনি খুব শয়তান, এই ধরনের একটা ব্যাপার আপনাদের কাছে ক্রিয়েট করে। কেননা আলটিমেটলি আপনাদের জীবনে এমন এমন সমস্যার মধ্যে আপনাকে যেতে হয়, আপনাকে মানসিকতার দিক থেকে একটা ডিস্যাটিসফ্যাকশন, ভালো না লাগা, ভালো না থাকার মতো একটা অবস্থা আপনাকে জীবনে বারে বারে জর্জরিত করে দেয়। তাই কুম্ভ রাশিকে একটু আরও আপনাকে একটু মনকে আরো ট্রান্সপারেন্ট করতে হবে, মনকে আরো হালকা করতে হবে। এত মানসিক কষ্টের মধ্যে থাকলে হবে না। আপনার দিয়ে অনেক কিছু ভালো ভালো কাজ হতে পারে, কিন্তু মনকে আপনাকে আরো মনের মধ্যে প্রসন্নতা, প্রফুল্লতা, আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেলকে বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে, আরো যা হবে, সামনে যেটা হবে আরো ভালো হবে, এই ধরনের একটা মেন্টালিটি রাখতে হবে। এক জায়গায় বসে থাকবেন না। কিন্তু যেহেতু আপনাদের মধ্য গগনের সাথে চলছে, আপনার শরীরের মধ্যে কোথাও যেটা স্লো ব্যাপার তৈরি হচ্ছে, আপনি সব ব্যাপারে প্ল্যানিং করতে অনেক লেট করাচ্ছেন, ডিলে করাচ্ছেন। আপনাকে সব ব্যাপারে যে কোনো কাজকে করতে গেলে আপনার অনেক সময় লেগে যাচ্ছে, অনেক খাটতে হচ্ছে। শনি কিন্তু আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করতে চায়। আপনার যেহেতু রাশিপতি বা লগ্নপতি রাশি দেওয়া বা লগ্ন দিয়ে পাস করছে, কিন্তু যদি আপনার রাশি হয়ে যায় তাহলে এক তো আপনার চন্দ্র ডিস্টার্ব হয়ে থাকে কুম্ভ রাশিতে, অর্থাৎ চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে, সেই সঙ্গে সাড়ে সাথী পড়া মানে আপনার মন মানসিকতার মধ্যে একটা অত্যন্ত অশান্তি, ভালো না লাগা, ভালো না থাকা, কিসের যেন একটা মানসিক কষ্ট আপনাকে সবসময় জেরবার করে দিচ্ছে। তাই যদি আপনার কুম্ভ রাশি হয়, অবশ্যই চন্দ্রের প্রতিকার করবেন। একটা প্রতিকার, অনেকে দু তিনটে মুক্ত পড়ে নেন। একাধিক স্টোন কিন্তু একটা গ্রহের জন্য একাধিক স্টোন কখনই পড়বেন না। একটা স্টোন পড়বেন, ভালো স্টোন পড়বেন, না পারলে অভিষেক করবেন, শিবের পুজো করবেন। শ্রাবণ মাস ধরে কিন্তু আপনার মানসিক চাপের অবস্থা, একটা মনের মধ্যে উথাল পাতাল অবস্থা কিন্তু তৈরি করছে। কিন্তু যদি আপনি এই উথাল পাতালকে একটু নিজেকে শান্ত রাখতে পারেন, বাইরের জায়গাটাকে না ভেবে নিজের মাইন্ডের মধ্যে নিজের মাইন্ডকে শান্ত করতে পারেন, বাইরের যে আপ ডাউন চলছে সেই জায়গার ব্যাপারে আপনি অবগত হতে পারবেন। কিন্তু যদি আপনার মাইন্ডই অশান্ত হয়ে থাকে, মনের মধ্যে যদি ঢেউ উথাল পাতাল করে, তাহলে আপনি বাইরের সমস্যাকে কিভাবে মোকাবেলা করবেন? তাহলে আপনি তো নিজের ইনার জায়গা থেকে তো হিলে রয়েছেন, আপনি সামনের প্রবলেমকে কিভাবে লড়বেন প্রবলেমের সাথে? তাই আপনার নিজের মাইন্ডকে, নিজের ইনার পিসকে আরো স্ট্রং করতে হবে, নিজস্ব মানসিক দৃঢ়তাকে রাখতে হবে এবং আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা, নতুনত্ব কোনো কিছু শেখার ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। শুধুমাত্র একটু মানসিক প্রসন্নতা রাখতে হবে, মনকে আরো হালকা করতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটা উন্নতি করতে পারবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাথী পর্যায়ের জন্য একটা মানসিক চাপ আপনাকে সবসময় জেরবার করে দিচ্ছে। তাই প্রতি শনিবার ডেফিনেটলি আপনাকে কিন্তু নিরামিষ খেতে হবে এবং শনি মন্দিরে পুজো দিতে হবে প্রতিটা কুম্ভ রাশির মানুষকে, এবং মনকে একটু প্রফুল্ল রাখতে হবে। মনের মধ্যে প্রফুল্লতা আনতে না পারলে আপনার জীবনে যত না সমস্যার মধ্যে আপনি পড়ছেন, আপনি আরো বেশি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন। আপনাকে একটা সবসময় চাপের মধ্যে রাখছে। সাড়ে সাথী যখনই চলে, আপনারা জানেন যে আমি বারে বারে এই নিয়ে অনেক ভিডিও করেছি যে সাড়ে সাথী চলা মানে আপনার উপর একটা মেন্টাল চাপ কিন্তু থাকবে। আপনাকে কখনো কখনো অর্থের চাপ, কখনো ফ্যামিলির চাপ, কখনো ঘটনাবলীর চাপ, কখনো কাজের চাপ, কখনো পাবলিক ডিলিংসের চাপ, সব দিক থেকে আপনার যে জায়গাটা ল্যাগ রয়েছে সেই জায়গাটা এনে আপনাকে কিন্তু মানসিক দিক থেকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে সাড়ে সাথীর যখন মিডিল ফেজ চলে। কিন্তু শুধুমাত্র নেগেটিভ কথা বললে তো হবে না। আপনার ক্ষেত্রে তো শনি তো শুভ গ্রহ, শনি তো নিজে লগ্নপতি বা দ্বাদশপতি। সেই শনি যেহেতু এখানে লগ্ন বা রাশিতে রয়েছে, আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করবে। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে, আপনাকে লেগে থাকতে হবে, খেটে যেতে হবে, আপনার নিজের যে দোষগুলো রয়েছে সেগুলোকে রেকটিফাই করতে হবে এবং আপনার বার্থ চার্টে সেই শনি গ্রহের অবস্থানকে ভালো থাকতে হবে। শনি গ্রহের অবস্থান যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি ধৈর্যশীল থাকতে পারবেন না। আপনার মধ্যে একটা সবসময় একটা টেনশন কাজ করবে, আপনি সামান্য সমস্যাতে খুব বিহলিত হয়ে যাবেন,
আপনার মধ্যে একটা সেই যে মানসিক দৃঢ়তা কোথাও যেন একটা নষ্ট হয়ে যাবে। তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, আপনাকে আরও শান্ত হতে হবে, আপনাকে একটু ঘুরতে যেতে হবে, একটু রিল্যাক্স হতে হবে, এত বেশি টেনশন ফিল করলে হবে না। আপনি যতটুকু ফলকে প্রাপ্ত করছেন সেই ফলকে ধরে নিয়ে আপনার জীবনে উন্নতি করার চেষ্টা করতে হবে, তাহলে আপনার জীবনে এতটা সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। কিন্তু যদি আপনি যে ফলটা পাচ্ছেন সেই ব্যাপারটা নিয়ে অত্যন্ত বিহলিত হয়ে যান, তাহলে আপনি এগুতে পারবেন না। আপনাকে এর জন্য কি করতে হবে, চন্দ্রের জন্য আপনাকে প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে হবে। যাদের চন্দ্র অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে প্রতিদিন পারলে অভিষেক করবেন গোটা শ্রাবণ মাসটা, এবং আপনাদের ক্ষেত্রে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে। অনেক অনেক অ্যাস্ট্রোলজার দেখেছি অনেক মানুষকে দুম করে কুম্ভ রাশি বা লগ্ন ভেবেই কিন্তু নীলা দিয়ে দেন বা এমিতিস দিয়ে দেন বা গোমেদ দিয়ে দেন, অনেক সমস্যা ইন্ডিকেট করে যায়। কেননা বার্চারের অ্যানালাইজ করা এবং তার সঠিকভাবে প্রতিকার নির্বাচন করা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটা আপনাদের কাছে বারে বারে ইন্ডিকেট করি, যার জন্য দশা, অষ্টবর্গ চার্ট, আপনাদের ক্ষেত্রে কোন গ্রহ কোথায় অ্যাসপেক্ট দিচ্ছে, কোথায় দৃষ্টি দিচ্ছে, কীভাবে প্রভাবিত হয়েছে, কোন নক্ষত্রে বসে আছে, কত ডিগ্রি ডিফারেন্সে বসে রয়েছে, সেই জায়গাগুলোকে কিন্তু দেখতে হয়। তো আমাদের কিন্তু সেই ব্যাপারগুলোকে দেখতে হবে। কুম্ভ রাশির মানুষেরা কিন্তু অনেক বাস্তববাদী, কিন্তু অত্যন্ত মানসিক একটা চাপের মধ্যে থাকতে থাকতে তাদের মধ্যে একটা মনের মধ্যে টেনশন চিন্তাটা একটা যেন বদ্ধমূল হয়ে যায়। সেই বদ্ধমূল টেনশন চিন্তাকে আপনাদের কিন্তু সরাতে হবে। এই সময় হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, আর্থারাইটিসের প্রবলেম যদি থেকে থাকে সেগুলো কিন্তু বাড়তে পারে, এই ব্যাপারে একটু সাবধান হবে। অন্যদিক থেকে সেকেন্ড হাউসে রাহু আপনার দুমদাম কথাবার্তা, আপনার অত্যন্ত তীর্যক মন্তব্য অনেক মানুষের মনে আঘাত দিতে পারে, বিশেষ করে আত্মীয় স্বজন বা বিবাহিত লাইফে কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারে, কর্ম পরিবর্তন হতে পারে, বিদেশে কর্মযাত্রা সুযোগ আসতে পারে, বিদেশে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে, এবং সেই সঙ্গে আপনার অষ্টমভাবে কেতু কিছুটা পেটের প্রবলেম, কিছুটা ডিস্টারবেন্স তৈরি করবে। তবে বিদেশে কর্ম পাওয়ার ক্ষেত্রে বা বিদেশ থেকে ইনক্রিমেন্ট হওয়ার দিক থেকে আপনার জন্মসূত্র থেকে আপনি দূরে থাকলে আপনার জীবনে অনেক প্রোগ্রেস করবে, যেহেতু সেকেন্ড হাউসে রাহু এবং সেক্ষেত্রে অষ্টমভাবে কেতু রয়েছে। দ্বিতীয় অষ্টমে এখানে রাহু কেতুর প্রভাব আপনাকে শরীরের দিক থেকে মাঝে মাঝে খারাপ করবে, অর্থ মাঝে মাঝে খরচ করিয়ে দেবে, অর্থ মাঝে মাঝে লস করিয়ে দেবে, এবং সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে রাহু আপনার মুখের কথায় অনেক মানুষের মনে আপনি কষ্ট দিতে পারেন। সেই ব্যাপারটা আপনাকে একটু সাবধান হতে হবে, মানুষের সঙ্গে সঠিকভাবে আপনাকে মিশতে হবে, বুঝতে হবে, এবং মানুষের কি সমস্যা রয়েছে, কিভাবে তার কোন জায়গাগুলো রিলেশনশিপে আপনার সমস্যা ক্রিয়েট করছে সেই জায়গাগুলোকে ব্যাপারে অবগত থাকতে হবে। মেনলিভাবে সেকেন্ড হাউসে রাহু বা অষ্টমভাবে কেতু আপনি পূর্ববর্তীকালে কোনো রকম ভুল করে থাকলে বা কোনো দোষ করে থাকলে, কোনো নেগেটিভ কাজ করে থাকলে, সেই নেগেটিভ কাজটা এই সময় এসে আপনাকে বিভিন্নভাবে আপনাকে কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট করবে, একটা অশান্তির মধ্যে ফেলবে। পূর্বের কোনো করে থাকা কোনো নেগেটিভ কাজ সেগুলো কিন্তু আপনাকে বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে, এবং সেই সঙ্গে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে লস হতে পারে। অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কর্ম পরিবর্তন আসতে পারে, তবে রিলেশনশিপের ক্ষেত্রে একটু বুঝে শুনে নিজের লাইফ পার্টনারের সঙ্গে ব্যবহার করবেন, কেননা এই জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। আপনার কথা অত্যন্ত তীর্যক হয়ে যাচ্ছে, কারণ আপনার এক তো সাড়ে সাথী চলছে, দ্বিতীয় রাহু মানে আপনার কথার মধ্যে এমন কিছু তীর্যকতা আপনি ইন্ডিকেট করবে যার জন্য কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারকে দুমদাম কিছু বলে ফেলবেন। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, এই ব্যাপারে আপনাকে শান্ত থাকতে হবে। হ্যাঁ, অলরেডি আমি বিভিন্ন লোকের কমেন্টস আমি দেখেছি, যেমন বাপ্পা সাহা বলছেন আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি, মানুষের মুখোশ উন্মোচন হচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ বুঝতেই পারছেন প্রতিটা মানুষ কিন্তু একটা চাপের মধ্যে থাকছে, তারা কিন্তু বুঝতে পারছে সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাকে এই সময় একটা অবগত করার জন্য তৈরি করছে, কিন্তু এটা অবশ্যই একটা মেন্টাল চাপ, তো মেন্টাল প্রেশার তো রয়েছে, বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। যেমন এখানে কুইন সুমি ব্লগ বলছেন যে, আমি তার নাম অ্যাকচুয়ালি জানি না, আমার যেখান থেকে আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশন থেকে সেটাই বলছি। কুইন সুমি ব্লগ বলছেন যে, ওনার সম্ভবত সুমি নাম ওনার, উনি বলছেন যে খুব সমস্যার মধ্যে আছি দাদা, কিছুতেই কোনো কিছু করতে পারছি না, একটু প্রতিকার বলুন। প্রতিকার হিসেবে আপনাদের বলবো যে আপনারা অবশ্যই কিন্তু চন্দ্রের জন্য প্রতিদিন অভিষেক করুন, এবং সেই সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ অভিষেক করার কথা বলছে, এবং শনিবার শনি মন্দিরে পুজো দিন, এবং বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করুন। বাচ্চাদের প্রতিকার সঠিকভাবে না করলে কিন্তু এই সমস্যা ঠিকভাবে করা যাবে না। অলরেডি বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছেন, তবে প্রত্যেকেরই কথা একটা মেইন ব্যাপার এটাই যে প্রত্যেকেই একটা মানসিক চাপের মধ্যে রয়েছেন। হ্যাঁ, এটা দেখতে পাওয়া যাচ্ছে। যেমন সুপর্ণা মুখার্জি বলছেন একদম ঠিক বলছেন দাদা, প্রচণ্ড ঝামেলার মধ্যে রয়েছি, প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছি। গোপালী মুখার্জি বলছেন কবে যে সমস্যা থেকে মুক্তি পাবো। দেখুন, সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আপনাকে একটু শনি মন্দিরের ব্যাপারটা পুজো দিতে হবে, এবং সাময়িক যে সমস্যার মধ্যে পড়েছেন
সেই সমস্যার কথা না ভেবে একটু নিজের মতো করে না সেই জিনিসটাকে সাজিয়ে নিন, যে কি একটু প্ল্যানিং করুন যে কীভাবে এই জায়গাটাকে বাঁচবেন, ঠিক আছে? তো আমি আমার দিক থেকে সার্বিকভাবে চেষ্টা করছি আপনাদের কীভাবে এখান থেকে বার করে নিয়ে আসা যায় যাতে আপনাদের এই সমস্যাগুলো মুক্ত হতে পারে। তবে সমস্যা মুক্ত হওয়ার জন্য অনেকগুলো ব্যাপার আপনাদের শুভ শুভ কিছু যোগ তৈরি করেছে, যার জন্য আপনারা কিছুটা বেঁচে যাবেন। যেমন শনি আপনাদের লগ্নে থাকলেও বা রাশিতে থাকলেও মানসিক চাপ দিতে পারে, কিন্তু আপনারা জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন, অনেক দিক থেকে প্রোগ্রেস করতে পারবেন, অনেক উন্নতি হবে, কিন্তু একটু মেন্টাল চাপ তো থাকছেই। আপনারা কথাকে কখনো তীর্যকভাবে দুম করে বলে দেবেন না। তবে আপনাদের ক্ষেত্রে 4th হাউসে বৃহস্পতি মঙ্গল একটা যোগ তৈরি করেছে, যে মঙ্গল কিন্তু মঙ্গল হচ্ছে আপনাদের দশমপতি এবং তৃতীয়পতি, সেই মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। বৃহস্পতি হচ্ছে আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি। বৃহস্পতি 4th হাউসে থেকে আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে অনেক ঝামেলাকে নির্মূল করবে, আপনার মানসিক শান্তি বিরাজ করাবে, আপনার কর্মক্ষেত্রে উন্নতি করবে, কর্মক্ষেত্রে প্রোগ্রেস করাবে, অর্থ লাভের সুযোগ তৈরি করবে, আপনার জীবনে কিছু করার মতো একটা মেন্টালিটি দেবে। এবং আপনার কেতু যে শরীর টরীর খারাপ করার ব্যবস্থা করছে সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে বৃহস্পতি দেব। বৃহস্পতি মঙ্গল যোগ দশমভাবে থাকার জন্য কর্মে অনেক উন্নতি হবে, কর্মে অনেক প্রোগ্রেস হবে, এবং আপনারা জীবনে সঠিক কাজে ইনভেস্ট করতে পারলে, কোনো শেয়ার মার্কেটে হোক, মিউচুয়াল ফান্ডে হোক, ইনভেস্ট করতে পারলে কিন্তু অনেক দিক থেকে আপনারা উন্নতি পাবেন। কেননা বৃহস্পতি মঙ্গল যোগটা 4th হাউসে কিন্তু আপনাকে অনেকটা উন্নতি দেবে। অন্যদিক থেকে আপনাদের সপ্তমভাবে বুধ শুক্র যোগ রয়েছে। বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং নবমপতি সপ্তমভাবে থেকে কিন্তু আপনাদের জীবনে অনেক দিক থেকে কমিউনিকেশন, কানেকশন, যোগাযোগ নিয়ে আসবে। তো এই যোগাযোগ, এই কানেকশন, এই কমিউনিকেশন আপনার জীবনে অনেক সমস্যাকে কিন্তু মিটিয়ে দেবে, অনেক সমস্যাকে কিন্তু কাটিয়ে দেবে। তাই এই জায়গাটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করুন, অবশ্যই আপনারা জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন। ভূমি দাস বলছেন যে দাদা আমাদের সপ্তমপতি তো শান, তো শানের জন্য আমরা কি প্রতিকার করতে পারি? দেখুন, প্রতিকার হিসেবে অবশ্যই রুবি পড়া যেতে পারে, বা আপনারা স্টার রুবি পড়তে পারেন। এবং কি কালার আপনি বারে বারে দেখছেন, কোশ্চেন করেছেন যে পিঙ্ক কালার না রেড কালার শানের জন্য ইম্পর্টেন্ট কালার। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র মতে শানের জন্য মেন কালার হচ্ছে লাল কালার বা সোনালি কালার। অ্যাকচুয়ালি পিঙ্ক কালার অ্যাকচুয়ালি হচ্ছে ভেনাসের জন্য ইন্ডিকেট করা হয়। ভেনাসের জন্য সাদা কালার বা পিঙ্ক কালার হচ্ছে ভেনাসের সব থেকে ইম্পর্টেন্ট কালার। তো যাই হোক, মেন যে প্রসঙ্গে বলছিলাম, আপনাদের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের কোশ্চেন করেছেন, তবে সব প্রতিটা মানুষের কথা মোটামুটি একই, এবং আপনারা সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একটু শত্রুতার সম্মুখীন হচ্ছেন আপনার লাইফের ক্ষেত্রে, এবং আপনাদের অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনারা কিন্তু অনেক ভালো ভালো জবের একটা অফার পাবেন। শুধুমাত্র আপনার মানসিক শান্তি রাখার চেষ্টা করুন নিজের মনের মধ্যে, এবং আপনারা দুমদাম কাউকে কিছু কথা বলে দেবেন না। অর্থ সম্পর্কিত ব্যাপারে একটু খরচের ব্যাপারে সংযত হবেন। শরীর টরীর সাময়িক কিছু খারাপ থাকলে, পেট সংক্রান্ত কিছু প্রবলেম থাকলে তার ইমিডিয়েট রেকটিফিকেশন করার চেষ্টা করবেন। তবে রাহু 2nd হাউসে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে, রাহু 2nd হাউস এবং অষ্টমভাবে কেতু থাকার জন্য আমরা বাইরের লোকের ঝামেলাটির মধ্যে কিভাবে যেন জড়িয়ে পড়তে পারেন, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনাকে, ঠিক আছে? বা বাইরের ঝামেলাকে আপনি কিভাবে যেন ঘরে টেনে নিয়ে চলে আসছেন, এই ধরনের একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে ক্রিয়েট করতে পারে। তবে আপনাদের যদি মনে হয় যে অর্থ সম্পর্কিত প্রচুর সমস্যা যাচ্ছে, তাহলে অবশ্যই আপনারা রাহুর মন্ত্র পাঠ করুন। তো রাহুর মন্ত্র পাঠ করলে কিন্তু অনেক সমস্যা থেকে আপনারা রেকটিফিকেশন করতে পারবেন, অনেক সমস্যা থেকে কাটাতে পারবেন। রাহুর জন্য যে মন্ত্র পাঠটা বলবো সেটা হচ্ছে অর্ধকায়ং মহাঘোরম চন্দ্রাদ্য বিমার্দনম সিংহিকায়ং সুতম রৌদ্রম রাহুং প্রমাম্য। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম হ্রাম হ্রিং রম স্বাহা রাহবে নমঃ, ওম হ্রাম হ্রিং রম স্বাহা রাহবে নমঃ, ওম হ্রাম হ্রিং রম স্বাহা রাহবে নমঃ। তবে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এই মুহূর্তে ষষ্ঠভাবে অবস্থান করছে 16 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত। তাই রিলেশনশিপে মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে। তবে সপ্তমভাবে নবমপতি এবং পঞ্চমপতি থাকার জন্য একটা প্রেম রোমান্টিকতাও কিন্তু থাকবে। তবে আপনাদের ক্ষেত্রে একটু টেনশন চিন্তাটা অত্যন্ত বেড়ে যাবে, যেহেতু শ্রাবণ মাস চলছে। সপ্তমভাবে বুধ কিন্তু 19 জুলাই থেকে 22 আগস্ট পর্যন্ত থাকছে। অন্যদিক থেকে শুক্র কিন্তু 31 জুলাই অলরেডি প্রবেশ করে গেছে। আমি আজকে ভিডিওটা করছি 31 জুলাই। তো 31 জুলাই থেকে 25 আগস্ট পর্যন্ত থাকছে। তাই শুক্র এবং বুধ যোগটা মোটামুটিভাবে 22 আগস্ট পর্যন্ত আপনারা পাচ্ছেন। টোটাল আগস্ট মাসটা, যেটা নবমপতি এবং পঞ্চমপতি সপ্তমভাবে থেকে আপনার প্রেম বিবাহ যোগ, আপনার জীবনে ব্যবসার দিক থেকে উন্নতি, আপনার জীবনে প্রফেশনাল লাইফে উন্নতি, আপনার জীবনে অনেক দিক থেকে একটা অর্থ লাভের সুযোগ কিন্তু তৈরি করবে, এবং অনেক দিক থেকে আপনি কিন্তু হেল্প পাবেন। আপনার জীবনে সার্বিক কিছুটা মনোমালিন্য লাইফ পার্টনারের সঙ্গে তৈরি হলেও সেটা অনেকটা কেটে যাবে। তবে আপনাদের জীবনে সঠিকভাবে রেকটিফিকেশন করা উচিত। আপনাদের ক্ষেত্রে যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা সূর্য প্রণাম করবেন। তবে আপনাদের যদি মেন্টাল খুব চাপ যায় তাহলে আপনারা অবশ্যই কিন্তু ওই অভিষেক করার ব্যাপারটা বললাম, এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন। এই ব্যাপারটা তাহলে অনেকটা আমরা বাঁচতে পারবেন। তবে আপনাদের ক্ষেত্রে চন্দ্রের একটা প্রতিকার করা দরকার হয় প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নকে আমি এই সাজেশনই দেবো যে আপনারা অনেক পরিশ্রমী, অনেক লড়াকু, অনেক বাস্তববাদী। যে কোনো সমস্যাকে আপনারা সবসময় নিজের কাঁধে তুলে নেন। তো আপনাদের উচিত হচ্ছে সমস্যাকে সবাইকে ডিভাইড করে দেওয়া,
সবাইকে বুঝিয়ে দেওয়া এবং নিজের ভাবকে সঠিকভাবে প্রকাশ করা, নিজের কষ্টটা নিজের কাছের মানুষের কাছে বোঝানো যে আমার এই কষ্ট হচ্ছে, সেই জায়গাটা আপনাকে বলতে হবে। আপনাকে চুপ করে গেলে হবে না, আপনারও তো কষ্ট হয়, আপনাকেও তো লড়তে হয়, তো সেই জায়গাটা লোকের কাছে প্রকাশ করতে হবে, বলতে হবে যে আমার এই কষ্টটা আপনার হচ্ছেই। যদি না বলেন তাহলে লোক বুঝবে কি করে আপনার কষ্টটা। এবং আপনি আপনার যেটা উচিত, মনের মধ্যে একটু প্রফুল্লতা রাখা, মনের মধ্যে একটু প্রসন্নতা রাখা, স্যাটিসফ্যাকশন রাখা। আপনি সব ব্যাপারে অত্যন্ত টেনশন করেন, সব ব্যাপারকে এত বেশিভাবে ভাবেন না। কিছুটা মিনের মতো প্রভাব আপনার মধ্যে রয়েছে, মিন রাশির মতো, যে আপনারা সব ব্যাপারকে ভাবতে 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 এত কমপ্লেক্স করে দেন, যার জন্য আপনার ঘটনাবলীটা এক সমস্যা ক্রিয়েট করলে সেই সমস্যার কথা ভাবতে 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 সমস্যাকে আরো জটিল হয়ে যায়, আরো কমপ্লেক্স হয়ে যান। কেননা আপনারা সেই একটা তার মধ্যে যেন কিভাবে আটকে পড়ছেন, কিন্তু আপনাদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, কিন্তু এই মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন, অশান্তি, শত্রুতা, সার্বিক দিক, কারণ আপনারা অত্যন্ত বিশ্বস্ত হন, কিন্তু অনেক মানুষ আপনাদের কিন্তু ওই অ্যাপিয়ারেন্সটা দেখে ভুল করে, যে আপনাদের মনে হয় করে যে অনেক ভেতর বুঝে শয়তান, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। কেননা কুম্ভ রাশির মানুষরা কিন্তু কখনো ঠিকভাবে প্রকাশ করতে পারে না, তো এই প্রকাশ করার একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে। তো এই ব্যাপারগুলোকে রেকটিফিকেশন করবেন। তবে আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু আমরা জানি যে চন্দ্রর ব্যাপারটা ডাউন থাকে, চন্দ্রের জায়গাটা ঠিক করবেন। তবে দুম করে শনির প্রতিকার পড়ে নেবেন না, শনির প্রতিকার পড়তে গেলে আপনাকে বাচ্চাটা সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। তবে বুধ শুক্র প্রতিকার করার ব্যাপারে আপনার দেখতে হবে বুধ শুক্রের মধ্যে কোন গ্রহটা আপনার বাচ্চাটা ডিস্টার্ব রয়েছে, সেই জায়গাটাকে সঠিকভাবে যদি রেকটিফিকেশন করেন তাহলে কিন্তু অনেক উন্নতি হবে। তবে বৃহস্পতি আপনার ক্ষেত্রে 4th হাউসে থেকে আপনার জীবনে পরিবার সংক্রান্ত ব্যাপারে, নতুন কোনো সম্পত্তি, গাড়ি বাড়ি দিক থেকে অনেকটা হেল্প করবে। আপনার পারিবারিক শান্তি, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ, আপনার জীবনে শুভ কোনো কাজ হতে পারে, কর্মে উন্নতি হতে পারে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করতে পারে, সঠিক কাজে আপনি ইনভেস্ট করতে পারেন, আপনার জীবনে অনেক উন্নতি হবে। এবং মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে একাদশপতি এবং তৃতীয়পতি, সে যেহেতু 4th হাউসে রয়েছে, তাই কর্মের জায়গায় একটা আশানুরূপ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এই মঙ্গলকে আমরা পাচ্ছেন হচ্ছে 26শে আগস্ট পর্যন্ত, তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান, টেনশন চিন্তা কম করুন, নিজের বাক্যের মধ্যে রুক্ষতার মধ্যে না থেকে একটু কথার মধ্যে মিষ্টতা বা প্রেজেন্টেশনকে ভালো করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে সার্বিক উন্নতি হবে, সার্বিক জীবনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনারা বুঝতে পারলেন, কোন জায়গাটা আপনারা উপকৃত হলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনারা ভালো থাকুন, এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি। এবং যদি সত্যি আপনাদের মন ছুঁতে পারে এই ভিডিও, অবশ্যই আপনারা এই ভিডিওটা একটা লাইক করে দেবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, থ্যাংক ইউ।